সম্মানিত সুধী, মুসলমানদের একটু আওয়াজটা একটু উঁচু হওয়া চাই, সর্বদা একটু আওয়াজটা একটু জোরে করা, এটা একটা এজহারে মুহাব্বত। আপনাদের সামনে আমি যে আয়াতটা তিলাওয়াত করেছি, বহুল আলোচিত বহুল পঠিত একটা আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। এই আয়াতটা সারমর্ম দুইটা কথা। একটা হলো আল্লাহ পাকের হক নিয়ে আলোচনা, প্রথম অংশ। দ্বিতীয় অংশ হলো পিতামাতার হক নিয়ে আলোচনা। সম্মানিত উপস্থিতি, গত বছর আপনাদের সামনে সূরা নাজিয়াতের কিছু আলোচনা করছিলাম, মনে আছে? তো এই বছর এই আয়াতের দুইটা অংশ। প্রথম অংশ আল্লাহ পাকের হক, দ্বিতীয় অংশ পিতামাতার হক। আমি প্রথম অংশটাই নিয়ে একটু কথা বলবো, হয়তোবা দ্বিতীয় অংশ যাওয়া সম্ভব হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করছেন, কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ ফরজ করে দিয়েছে, নির্ধারণ করে ফেলছেন, রেজুলেশন করে ফেলছেন, রেজিস্ট্রেশন করে ফেলছেন, সিদ্ধান্ত হয়ে গেছে। কি সিদ্ধান্ত হয়েছে? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ। ইবাদত কারো করা যাবে না, ইবাদত কারো করতে পারবে না, ইবাদত কারো করা যাবে না, একমাত্র কার? এই মুসলমান জোরে কথা বলেন, কার? মাথা নত করবো একমাত্র কার দরবারে? সেজদা দিব একমাত্র কার কুদরতি পায়ে? রুকু হবে কার জন্য? চাবো কার কাছে? দোয়া কার কাছে? মান্নত কার নামে হবে? আরো জোরে বলেন, কার নামে? মান্নত যদি কার নামে, এটা আস্তে আস্তে কয়, কারণ মান্নত তো আমরা বিভিন্ন জায়গায় করি। মুসলমান বুঝেন, বুঝেন, ইবাদত একমাত্র আল্লাহ, চাওয়া একমাত্র আল্লাহর কাছে। এখন তো আমরা চাইতেছি, আমাদের দাদাদের কাছেও চাই, আল্লাহর কাছেও চাই, নামাজের মধ্যে পড়ি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ সাহায্য একমাত্র তোমার কাছেই চাই। নামাজ শেষ করে যায় আরেকজনের কাছে হাত পাতে, নামাজ শেষ করে অন্যজনের কাছে, তারপরে আরো কিছু চালানোর জন্য অন্যর কাছে। যদি দাদারা যদি নারাজ হয়ে যায় তাইলে ধ্বংস হয়ে যাব, মরে যাব। এই জন্য বাপজান সাহায্য চাওয়া হয় আমেরিকার কাছে, সাহায্য চাওয়া হয় ব্রিটেনের কাছে, সাহায্য চাওয়া হয় ভারতের কাছে। এই জন্য বাপজান দেখেন আজকে জায়গায় জায়গায় মুসলমানরা পিটা খাচ্ছে, মায়ের খাচ্ছে, তসতস হচ্ছে। জোরে কোন ঠিক কিনা? মুসলমান বাপজান সিংহের জাতি। মুসলমান যখন মুর ঘুরায় ফেলছে, আল্লাহর সাহায্য বন্ধ হয়ে গেছে। মুসলমানদের সংখ্যা ছিল 313, কাফেরদের সংখ্যা 1000। কথা কোন ঠিক কিনা? মুসলমানরা মায়ের খাইরাই মায়ের দিয়ে আসছিল, ঠিক কিনা? মুসলমান 1000, কাফের 3000। মুসলমান 3000, কাফের 2 লক্ষ। সব জায়গায় এক সিস্টেম। কিন্তু মুসলমান মায়ের খাইতে হয় না, কারণ আল্লাহর সাহায্য তারা চাইতে শিখছিল আমার আল্লাহর কাছে, ঠিক কিনা? জোরে কর। আল্লাহর কাছে তারা চাইছেন, কোন পৃথিবীর পরাশক্তির কাছে না, কোন পৃথিবীর বড় শক্তির কাছে না, কাফের বেঈমানদের কাছে না, নাস্তিক মুরতাদদের কাছে না। তারা আল্লাহর কাছে চাইতে শিখছেন। আল্লাহর নসরত সামেলে হাল ছিল। এই জন্য আল্লাহ 313 জন জিয়াও ভাবজাম তামাম বিশ্বটা ছিল ইহুদিয়ান নাস্তিকদের হাতে। 313 জন দিয়ে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয়ী করে দিয়েছেন। জোরে কোন ঠিক কিনা? আজকে মুসলমানদের সংখ্যা 200 কোটি, 200 কোটি। কিন্তু এদিকে 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 একটু তাকায় দেখেন কিভাবে মুসলমানদের পরাজয়, কিভাবে মুসলমান পিড়া খায়। কেন? একটাই কারণ, একটাই কারণ, মুসলমান যেখানে চাইতে হবে সেই জায়গা ভুলে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য চাইতে হবে কার কাছে? সেজদা হবে কার জন্য? রুকু কার জন্য? মান্নত কার নামে? দোয়া কার কাছে করব? আরো জোরে কোন কার কাছে হবে? আল্লাহ এটা সিদ্ধান্ত করছেন, কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। চাওয়া হবে একমাত্র আল্লাহর কাছে, ইবাদত একমাত্র আল্লাহর হবে, আর কারো না। মাতানো তো একমাত্র আল্লাহর কাছেই হবে, আর কারো কাছে না, ঠিক কিনা? জোরে কোন।
কাছে চাইবা তো আল্লাহর পক্ষ থেকে সাহায্য বন্ধ হবে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য বন্ধ হবে। দুনিয়ার কোন ব্যক্তি আপনাকে সাহায্য করে কি করবে? হাদিস তো এটা। আল্লাহ যদি কাউকে মঙ্গল চান, পৃথিবীর সব মানুষ অমঙ্গল চাবে, কাজ হবে না। পৃথিবীর সব মানুষ মঙ্গল চাচ্ছে, আল্লাহ যদি তার অমঙ্গল পৌঁছান সম্ভব না, ঠিক না? আল্লাহর কাছে বাপজান চাওয়া যদি অন্যর কাছে হয়, মান্নাত যদি অন্যদিকে গড়ে, তাইলে তো বাপজান এটার নামই তো শিরিক হয়। এটাই তো শিরিক। শিরিকটা কত বড় গুনাহ, শিরিকটা যে কত বড় গুনাহ, এটা আজকে আপনাদের সামনে ফুটায় উঠাবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। শিরিকটা কত বড় গুনাহ। এটা একটা কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। আল্লাহ ফায়সালা নির্ধারণ করছেন ইবাদত একমাত্র আল্লাহর হবে, চাওয়া একমাত্র আল্লাহর কাছে হবে, মাতানত একমাত্র উনার কাছেই হবে, মান্নত উনার নামেই হবে, সবকিছু উনার নামে হবে, আর কারো কাছে না। অন্যজনের কাছে চাইলে বাপজান শিরিক হয়। বাপজান রে আমার শিরিকটা কত বড় গুনাহ, সেটা আপনাদের সামনে উঠাইতে চাচ্ছি। এই আয়াতটা বাপজান বুঝার আগে একটা ভূমিকা বুঝতে হয়। বিশ্বনবী সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসছেন, দুনিয়াতে আসার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াত 40 বছর। 40 বছর হায়াত হয়ে যাওয়ার পরে যখন আল্লাহ পাক ওনাকে নবুয়তি দিয়েছেন, একটা আয়াত নাজিল হয়েছে, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। পয়গম্বর আপনার কাছের লোকদেরকে আপনি ডাক দেন, জাহান্নামের আগুন থেকে বাঁচান। ওয়া আনজির ভয় দেখান। নবী আলাইহিস সালাম সেই জাবাল আবি কুবাইসে উঠে গেছেন, ডাক দিছেন সবাইকে, সব দলমত নির্বিশেষে সবাই এক জায়গায় হাজির। পয়গম্বর আলাইহিস সালাম বলতেছেন, আচ্ছা আমি যদি আপনাদেরকে বলি পাহাড়ের ওই দিক থেকে শত্রু আসছে, আপনাদের উপর আক্রমণ করবে, বিশ্বাস করবেন? হ্যাঁ বিশ্বাস করব। পয়গম্বর বলেন কেন? ওই কাফেররা বলে, এখানে আবু জাহেল ছিল, আবু লাহাব ছিল, বড় বড় নেতা লিডার সবাই ছিল। তখন কাফেররা বলে, শোনো তোমার কথা এই জন্য বিশ্বাস করব কারণ মক্কা নগরীর অবস্থা খুবই নাজুক, খুব নিচে, মানুষ উলঙ্গ অবস্থায় খানায় কাবার তওয়াফ করে, কত নিচে। মিথ্যা বলা তাদের পেশা হয়েছিল, মদ খাওয়া তো তাদের পেশা, জিনা করা তাদের নিত্য নতুন পেশাই ছিল। বাবা মক্কার কাফেরেরা কয়, তোমার কথা এই জন্য বিশ্বাস করব, তোমার ছেলে বয়সটা চলে গেছে, কৈশোর বয়স চলে গেল, যৌবন বয়সটা তোমার চলে গেল, এই পর্যন্ত মানুষে কিন্তু মিথ্যা বলে, অন্যায় করে, পাপাচার করে, ছেলে বয়সে, কৈশোর বয়সে, যৌবন বয়সে। তোমার এই 3টা বছর, 3টা অবস্থান তোমার চলে গেল। এই 3 অবস্থার মধ্যে একদিন একটা মিথ্যা কথা বলো নাই, একদিন মতের বোতল মুখের মধ্যে ধরো নাই, একদিন কারো পরনিন্দা করো নাই, একদিন কাউকে হত্যা করো নাই, কাউকে তুমি গালি দাও নাই। এই 40টা বছরের আগে যেখানে অন্যায় করার কথা, যেখানে অপরাধ করার কথা, সেই অপরাধের সময় চলে গেছে। কোনো অপরাধ তোমার থেকে হয় নাই, কোনো মিথ্যা তোমার জবান থেকে বের হয় নাই। আজকে 40 বছর হয়ে গেছে, এখন আর মিথ্যা বলার টাইম নেই, এখন তুমি মিথ্যা বলতে পারো না। এই জন্য তোমার কথা বিশ্বাস করব, যেটাই বলবা সেটাই বিশ্বাস করব। জোরে জোরে কই সুবহানাল্লাহ। পয়গম্বর আবার বলছেন, আমি যদি বলি এদিক থেকে ভাগ আসতেছে, আপনাদেরকে খাবে, বিশ্বাস হবে? হ্যাঁ বিশ্বাস হবে। একই উত্তর বাপজান কাফেররা দিল। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এখন দাওয়াত দিতে সহজ হয়ে গেছে। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদেরকে ডাকতেছেন, বাপজান যে আমার ভালো করে বুঝেন, সুন্দর করে বুঝেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নবী বানাইছেন, আপনাদেরকে ভয় দেখাইতে বলছেন। ইবাদত হবে একমাত্র কার জন্য? এক আল্লাহর ইবাদত হবে, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। 360 মূর্তি খানায় কাবার ভিতরে ঢুকাইছেন, এগুলার নাম শিরিক। মূর্তির সামনে মাথা নত করা যাবে না, বেদিনদের সামনে মাথা নত করা যাবে না, সূর্যের সামনে মাথা নত করা যাবে না। সাজদা হবে একমাত্র কার জন্য? যেই বিশ্বনবী এক আল্লাহর প্রতি কাফেরদেরকে দাওয়াত দিয়া দিলেন, এখানে বাপজান আবু জাহেল ছিল, এখানে আবু লাহাবের মতো ব্যক্তিরা ছিল, বড় বড় লোকেরা ছিল। এই সময় বাপজান মক্কা নগরের সরকারের নাম ছিল আবু লাহাব। সরকারের নাম কি? জোরে কান। নেতার নাম হলো আবু জাহেল। এটার একটা ব্যাখ্যা আছে। নেতার নাম আবু জাহেল, বড় নেতা। এই সময় মক্কা নগরীতে মাত্র 17 জন লোক ছিল বাপজান, হাই কোয়ালিটির শিক্ষিত, বুদ্ধিজীবী, হাই কোয়ালিটির শিক্ষিত মাত্র 17 জন লোক ছিল।
17 জনের মধ্যে নেতা ছিল আবু জাহেল। আবু জাহেলের নামটা আবু জাহেল না, আবু জাহেলের নামটা ছিল হলো আমর ইবনে হিশাম। পিতার নাম হিশাম, এর নাম হলো আমর। আমর তার নাম, কিন্তু সে এতই শিক্ষিত ছিল, উঁচু লেভেলের শিক্ষা অর্জন করার কারণে আমাদের বাংলাদেশে যারা বড় বড় শিক্ষিত তাদেরকে কিন্তু আমরা বলি বুদ্ধিজীবী, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তারা বুদ্ধিজীবী। আর এই বুদ্ধিজীবী বাংলা, এই কথাটা যদি আপনি আরবিতে বলেন তাহলে বলতে হয় আবুল হেকাম। বুদ্ধিজীবী বাংলা, আর এই কথাটা যদি আরবিতে বলা হয় তা কি বলতে হবে? আবুল হেকাম। তখন মক্কার নগরীর সমস্ত লোকেরা আমর, আবু জাহেলের নাম হলো আমর, সে যখন এত বড় বুদ্ধিজীবী, এত বড় শিক্ষিত, এই জন্য সব শিক্ষিতরা মিলা আবু জাহেলের নাম দেয়া, এই আমরের নাম দিল তারা আবুল হেকাম, বাংলা অর্থ বুদ্ধিজীবী। আমার বন্ধুরা, নবী আলাইহিস সালাম যখন তাদেরকে দাওয়াত দিলেন, তখন দেখলো কিরে মুহাম্মদ এক আল্লাহর প্রতি ডাকে। মুহাম্মদ এই পর্যন্ত লোকটা ভালো ছিল, এই পর্যন্ত খুব ভালো ছিল, লোকটা সাদেক ছিল, লোকটা আমিন ছিল। আজকে তো দেখা যায় আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ পাগল হয়ে গেছে। কেন রাসূলরে পাগল কয়? বুঝার দরকার। রাসূলরে কেন পাগল কয়? এই পর্যন্ত মুহাম্মদ ভালো, এই পর্যন্ত আব্দুল্লাহর ছেলের মতো মানুষই হয় না, এমন একটা ব্যক্তি হয় না যেই আজকে এক আল্লাহর প্রতি ডাক দিলেন। মক্কার কাফেররা দেখে যদি এক আল্লাহকে মানি, আমরা যে বড় নেতা, আমরা যে বড় লিডার, আমরা যে বড় হত্যাকর্তা, আমরা যে মূর্তিকে আমরা উপাসনা করি, আমরা যে মূর্তিকে এগুলা আমরা তদারকি করি, মূর্তির নামে মানুষে মান্যত করে, মূর্তির নামে মানুষে হাজার হাজার টাকা দেয়, লক্ষ লক্ষ টাকা দেয়। আজকে যদি মুহাম্মদের কথা মানা হয় তাহলে আমাদের স্বার্থ নষ্ট হয়ে যাবে, আমাদের স্বার্থ চিরতরে বিলীন হয়ে যাবে। এই জন্য তাদের স্বার্থের মধ্যে আঘাত লাগছে, এই জন্য নবীরে পাগল কয়। জোরে কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, আসলে তারা জানে মুহাম্মদের মতো ব্যক্তি হয় না, যেই স্বার্থের মধ্যে আঘাত লাগছে এখন কয় তারে পাগল কও। বাপজান রে, আমাদের জমানায়ও আছে হুজুর খুব ভালো, খুব ভালো, আমাদের ইমাম সাহেবের মতো কোনো ব্যক্তি হয় না। যে ইমাম সাহেব দেখা যায় আস্তে 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 করে সুদ আর ঘুষ আর পরনিন্দা শেখায় তার গীবতের বক্তব্য শুরু করছে, হুজুর দৌড়াও, হুজুর খারাপ। কেন কেন? স্বার্থের মধ্যে আঘাত লাগছে। জোরে কোন ঠিক কিনা? স্বার্থের মধ্যে আঘাত লাগার কারণে যদি কেউ কোনো উলামা একরামের প্রতি আঙ্গুল উঠাবে, বুঝতে হবে ওরা আবু জাহেলের দল। জোরে কোন ঠিক কিনা? এটা আবু জাহেলের বক্তব্য, এটা আবু জাহেলের বক্তব্য এটা ছিল। যেই স্বার্থের মধ্যে আঘাত লাগছে মুহাম্মদ পাগল। আমার ভাইয়েরা ভালো করে বুঝবেন, খুব ভালো করে বুঝবেন। আবু জাহেলের নাম কি বললাম? আমর। আরববাসীরা নাম দিল কি? আবুল হেকাম। আমার যখন পয়গম্বরে পাগল কয়, আল্লাহ পাকের ইশারা ছাড়া পয়গম্বর কোনো কথা বলেন না। নবী আলাইহিস সালাম তাকে নাম দিলেন আবু জাহেল। কেন কেন? এটা পয়গম্বর দেন না, আল্লাহর পক্ষ থেকে নাম আসছে, ইশারাতান আল্লাহর পক্ষ থেকে আসছে। কেন? আবু জাহেল সে এত বড় জ্ঞানী, এত বড় বুদ্ধিজীবী, এত বড় নেতা, এত বড় শিক্ষিত, এত বিশাল বড় শিক্ষিত হওয়ার পরেও তার এই জ্ঞান দ্বারা তার বুড়িকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারে নাই। যে পৃথিবীর জ্ঞান দ্বারা, যেই আকলের মাধ্যমে তার বুড়িকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারে না, এই লোক তো বাপজান বুদ্ধিজীবী হতে পারে না, এই লোক হতে পারে মূর্খের বাবা। জোরে কোন ঠিক কিনা? পয়গম্বর তার নাম কাটায়া, কারণ তার বড়িকে যখন জাহান্নামের আগুন থেকে সে বাঁচাইতে পারতেছে না, এই লোক তো আবুল হেকাম হতে পারে না, বরং এই লোক হতে পারে আবু জাহেল। কারণ যার কলম নবীর বিরুদ্ধে চলে গেল, যার বক্তব্য পয়গম্বরের বিরুদ্ধে চলে গেল, যার বক্তব্য কোরআনের বিরুদ্ধে চলে গেল, যার বক্তব্য ইসলামের বিরুদ্ধে চলে গেল, যার বক্তব্য আল্লাহর বিরুদ্ধে চলে গেল, সে আবুল হেকাম হতে পারে না, সে হলো আবু জাহেল, সে মূর্খের পিতা, সেই লোকের নাম হলো আবু জাহেল। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বর্তমান জমানার মধ্যেও বাপজান আমাদের মধ্যে কিছু আছে বড় বুদ্ধিজীবী, বড় আকলবান, বড় জ্ঞানী বাপজান দাবি করতেছে, প্রকাশ করতেছে, কিন্তু যাদের কলমটা বাপজান ইসলামের বিরুদ্ধে যাবে, যাদের কলমটা বাপজান কোরআনের বিরুদ্ধে যায়, যাদের মস্তিষ্ক উলামা একরামের বিরুদ্ধে যায়, যাদের মস্তিষ্ক, যাদের চিন্তা চেতনা আল্লাহর বিরুদ্ধে যায়, কোরআনের বিরুদ্ধে যায়, ওরাও বুঝতে হবে আজকের জমানার আবু জাহেল। জোরে কোন ঠিক কিনা? সম্মানিত সুধী, আবু জাহেল বক্তব্য দিয়া দিছে মুহাম্মদ পাগল। বলেন তো আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহর সাথে আমাদের নবীর সম্পর্ক পাতলা না গাঢ়?
রাসূলকে যদি কেউ গালি দেয় উত্তর কি দেন? আল্লাহর নাম ভুলে গেছেন? আল্লাহর নাম ভুলে গেছেন? চিৎকার মারে এখন কে দেয়? রাসূলকে গালি দিলে উত্তর আসে আসমানের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে বাপজান জবাব আসে। এক দুইটা উদাহরণ না দিলে আপনারা বুঝবেন না, একটু উদাহরণ দিয়ে বুঝাই। এই যে আবু লাহাবের বাসা, এই যে নবী আলাইহিস সালামের বাসা, দুইজনের বাসা খুব কাছাকাছি। কিছুদিন ওহী বন্ধ, ওহী আসছে না। আবু লাহাবের স্ত্রীর নাম হলো উম্মে জামিল। উম্মে জামিল কয়, মুহাম্মদ তোমার কাছে যে শয়তান আসতো সেই শয়তান তোমারে ছেড়ে দিছে। নাউজুবিল্লাহ। কারণ সে তো আর জিব্রাইল চিনে না, সে মনে করছে রাসূলের কাছে শয়তান আসে। মনে মনে ব্যথা, আহা যদি জিব্রাইল আসতো তাহলে তো মহিলাই কথা বলতে পারতো না। মনে মনে ব্যথা লাগতেছে। আল্লাহ তাআলা বলতেছেন, পয়গম্বর মনে মনে ব্যথা পাওয়ার কারণ নাই, আপনাকে মহিলা গালি দিছে, টেনশন করেন না, আপনার জবাব দিতে হবে না, জবাব আসবে আমি আল্লাহর পক্ষ থেকে, কারণ আমি আপনাকে অনেক ভালোবাসি। জোরে খুন সুবহানাল্লাহ। আয়াত নাযিল করে আল্লাহ জবাব দিচ্ছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। পয়গম্বর মহিলা বলল, আপনাকে আপনার প্রভু ছেড়ে দিয়েছে। আমি বললাম, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার প্রভু আপনাকে ছেড়েও দেয় নাই, আপনাকে ভুলেও যায় নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। রাসূলকে গালি দিলে উত্তর কে দেন? আরো জোরে কোন কে দেন? কতটা দেখাবো, আরেকটা দেখাই। এক কাফের কয়, পয়গম্বর আপনি কি নবী? নবী বলেন, হ্যাঁ আমি তো নবী। সে কবে লাস্তা মুরসালা, আপনি নবী না, আপনি নবী না, বিশ্বাস করলাম না। নবী রাস্তাবের অন্তরে কষ্ট লাগতেছে, কি আমি নবী? সে বলে আমি নবী না। কি উত্তর দিব তাকে? আল্লাহর পক্ষ থেকে ইশারা চলে আসছে, পয়গম্বর গালি দিছে, এই লোকে আপনাকে লাস্তা মুরসালা বলছে, আপনি নবী না বলছেন, টেনশন করেন না, উত্তর আসবে আমার পক্ষ থেকে, কারণ আপনাকে গালি দিয়া পার হয়ে যাবে আর আমি চুপ থাকবো, তা হতে পারে না, উত্তর আমি দিব। আল্লাহ উত্তর দিচ্ছেন, ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ এই কথা বললেই পারতেন, সে বলল তুমি নবী না। আল্লাহ এই কথা বললেই পারতেন আপনি নবী, কিন্তু না, কত ভালোবাসেন, কত মহাব্বত করেন। তাকায় দেখেন, আল্লাহ বলেন ইন্না, একটা তাকিদ, কা আরেক তাকিদ, লা আরেক তাকিদ, জুমলা ইসমিয়া আরেকটা তাকিদ। আল্লাহ বলতেছেন সে বলল তুমি নবী না, আমি আল্লাহ বললাম অবশ্যই 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 অবশ্যই। কয়টা? জুড়ে কোন কয়টা? অবশ্যই 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 তুমি নবী। জুড়ে কোন সুবহানাল্লাহ। রাসূলকে গালি দিলে উত্তর, আরো জোরে কোন উত্তর। এই জায়গার মধ্যে যে আবু লাহাবের মতো পাপিষ্ট, আবু জাহেলের মতো বেঈমান পয়গম্বরে পাগল বলছে, স্বার্থের মধ্যে আঘাত লাগছে, নবীকে পাগল বলছে। আসলে কি আমাদের নবী পাগল? আরো জোরে কোন। তাহলে এই গালির জবাবটা কে দিতেন? আরো জোরে। আল্লাহ সেই গালির জবাবটা বাপজান দেখেন কেমনে দিচ্ছেন, কি কৌশলে দিচ্ছেন। আল্লাহ এই কথা বললেই পারতেন আমার পয়গম্বর পাগল না, এই কথা বললেই পারতেন, কিন্তু না, বাপজান যে কত গভীরভাবে আল্লাহ উত্তর দিচ্ছেন। এই কথা এইভাবেই বলেন না। পাগল কাকে বলে? পাগল বলা হয় যার আগের কথা আর পরের কথার মধ্যে কোনো মিল। আল্লাহ তাআলা দেখেন কেমনে জবাব দিচ্ছেন। কোরআনে কারিমে সূরা কলমের আগের দিয়ে একটা অক্ষর নুন, একটা অক্ষর, এই অক্ষরের অর্থ, এগুলাকে বলা হয় হরফুল মুকাত্তাআত। এগুলার অর্থ আছে কিনা, অর্থ করা যাবে কিনা, দুই ধরনের তাফসীর কারকরা মুফাসসিরিনে কেরামের মধ্যে দুইটা দল আছে। এক দল বলে তাফসীর করা যাবে না, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ আল্লাহ রাসূল এগুলার অর্থ ভালো জানেন, কেউ তাফসীর করে না। কিন্তু কেউ কেউ আবার তাফসীর করছেন। যারা যারা তাফসীর করছেন তাদের মধ্যে আল্লামা আলুসি আল বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরুল মানি, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তো কিতাবুত তাফসীরের মধ্যে তাফসীর করছেন, বেদায়া ওয়ান নিহায়া ওলাও তার তাফসীরটা করছেন। তাফসীরটা কি? নুন শব্দের দ্বারা অর্থ কি, নুন শব্দের ব্যাখ্যা ওনারা দিচ্ছেন ওয়াহিয়াল হুত, মাছ, একটা মাছ। খুব ভালো করে বুঝবেন, খুব একটা গভীর কথা। মাছ, আল্লাহ এই কথা বলে কি বুঝাইতে চাচ্ছে? মক্কার কাফেররা তখন বড় বড় শিক্ষিত, অনেক উঁচা উঁচা শিক্ষিত, তাদের কাজই হইল শিক্ষা নিয়ে গবেষণা করা। কিন্তু বাবা তাদের মেজাজ, তাদের মগজ এই মাটি, এই মাটির নিচে কি আছে, মাটির নিচে কি আছে সেদিকে তাদের মেজাজ যায় না, মগজ যাইতো না।
কারণ এই নিয়ে ভুনিয়া গবেষণা করা খুব কঠিন বিষয়। নিচে কি আছে বলতে পারতো না। বর্তমান যে ভাবছেন বিজ্ঞান অনেক উপরে চলে গেছে, এখনো মাত্র বৈজ্ঞানিকরা এই জমিনের নিচে কি আছে মাত্র নাকি 6 মাইল পর্যন্ত গবেষণা করতে পারছে। কিন্তু বাবা জান, আমার আল্লাহ নুন শব্দ বলে কি উল্লেখ করছেন? আমার আল্লাহ বুঝাইতে চান নুন। বিজ্ঞান একটা আনুষঙ্গিক কথা বলতে হয়। বর্তমান বিজ্ঞান, আমরা তো বিজ্ঞান বলতে চিনি পশ্চিমা বিশ্ব। বিজ্ঞানের আসল বাবজান উৎস কি? বিজ্ঞানের আসল উৎস একজন পয়গম্বর হযরতে লুকমান আলাইহিস সালাম। বাবজান উনি তো বাবজান বিজ্ঞানকে আবিষ্কারক। লুকমান আলাইহিস সালামের ছাত্র তালিস, তার ছাত্রের নাম পিথাগোরাস, তার ছাত্রের নাম সক্রেটিস, তার ছাত্রের নাম প্লেটো, তার ছাত্রের নাম হলো অ্যারিস্টটল। সব কয়জনই বাবজান মুসলিম ছিলেন। বাবজান রে আমার, সেই অ্যারিস্টটল আমাদের আরবি ভাষায় তাকে বলা হয় আরিস্টোটলিস। সে কয়টা কিতাব লিখছে? কিতাবুল নাবাতা, কিতাবুল জারি শামসি ওয়াল কামার, কিতাবুল শামসি ওয়াল কামার এক কিতাব লিখছে। সেই কিতাবে বাবজান লেখা কয় এই জমিন থেকে আসমান পর্যন্ত, এই জমিন থেকে সূর্য পর্যন্ত, সূর্য পর্যন্ত কত মাইল জানি আপনারা বলে? 9 কোটি 30 লক্ষ মাইল। 9 কোটি 30 লক্ষ। আবারও বাবজান সেখানে আছে এই সূর্য থেকে সর্বোচ্চ নক্ষত্র পর্যন্ত আরো 9 কোটি 30 লক্ষ। তাহলে বোঝা গেল এই জমিন থেকে সর্বোচ্চ নক্ষত্র পর্যন্ত 18 কোটি 60 লক্ষ মাইলের রাস্তা। আবারও বাবজান সেই সর্বোচ্চ নক্ষত্র থেকে আসমান পর্যন্ত আরো এতটুকু দূরত্ব, তার মানে 18 কোটি 60 লক্ষ মাইলের রাস্তা। ওই দিকেও বাবজান। তাহলে বোঝা গেল এই জমিন থেকে আসমান পর্যন্ত তাহলে 18 কত? 36। আবারও 60 কত হয়? 120। তার মানে 37 কোটি 20 লক্ষ মাইল রাস্তা বাবজান জমিন থেকে আসমান পর্যন্ত। এই বিজ্ঞানিক, মুসলিম বিজ্ঞানিক বলেন। আমার বন্ধুরা, আপনাদেরকে আমি যেই পয়েন্টটা উঠাইতে চাচ্ছি, এই আসমান থেকে জমিন পর্যন্ত যতটুকু খালি জায়গা আছে, যেই জমিনটার মধ্যে বসে আছেন, এই জমিনটার পুরোটাও ঠিক এতটুকু। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জমিনের নিচে আরেকটা খালি জায়গা আছে। সেই খালি জায়গাটার পরিমাণ আসমান থেকে জমিন পর্যন্ত এর পরিমাণ। এই খালি জায়গার পরিবাবজান আরেকটা জমিন আছে, তার পুরোটাও ঠিক এরকম। তার নিচে আরেকটা খালি জায়গা, তার নিচে আরেকটা জমিন। এমন খালি জায়গা আর জমিন হলো বাবজান 7টা। 7ম জমিনের নিচে আল্লাহ কি রাখছেন? একটা পাথর রেখেছেন। সেই পাথরটার নিচে বাবজান আছে একটা মহিষ। সেই মহিষটার নিচে আছে বাবা একটা মাছ। সেই মাছটার নিচে আছে পানি। সেই পানির নিচে বাবজান একটা প্লেট আছে। সেই প্লেটের নিচে আছে বাবজান শূন্যভূমি। আমার বন্ধুরা, কি বুঝাইতে চাইলাম? নুন শব্দ দ্বারা আল্লাহ উল্লেখ করছেন নুন। আল্লাহু আকবার। নুন শব্দের দ্বারা ওই মাছটা 7 তবক জমিনের নিচে পাথর, তার নিচে মহিষ, তার নিচে যে মাছ। নুন দ্বারা উদ্দেশ্য এই মাছটা। আল্লাহ বুঝাইতে চাচ্ছেন, ও মক্কার লোকেরা, তোমরা বড় জ্ঞানী, তোমরা বড় দার্শনিক, তোমরা বড় বুদ্ধিজীবী, তোমরা বড় জ্ঞানী, তোমরা বড় বড় নেতা ফেতা, তোমরা তো দুনিয়া নিয়ে খুব গবেষণা করো। তোমরা মনে করছো সবচেয়ে জ্ঞানী তোমরা, আমার পয়গম্বরে পাগল বলে তোমরা পার হয়ে যাইবা। না, তাকায় দেখো, এত বড় জ্ঞানী, এত বড় দার্শনিক তোমরা, তাকায় দেখো এই জমিনের নিচে কি আছে? কিছুই বলতে পারো না। আমার বন্ধুর জ্ঞানটা কোন পর্যন্ত চলে গেল? এই জমিনের নিচে জমিনটা কতটুকু পুরুত্ব, জমিনটার নিচে এই জমিনটার পুরুত্ব পর্যন্ত আমার বন্ধুর জ্ঞানটা চলে গেল। এই জমিনের নিচে খালি জায়গা পর্যন্ত বন্ধুর জ্ঞান চলে গেছে। সেই খালি জায়গার নিচে আরেকটা জমিন আছে, সেই পর্যন্ত জ্ঞান চলে গেল। তার নিচে আরেকটা খালি জায়গা আছে। এরকম 7টা জমিন পর্যন্ত বন্ধুর জ্ঞানটা চলে গেল। 7টা জমিনের নিচে বাবজান কি আছে? একটা পাথর। যেই বন্ধুর জ্ঞানটা পাথর পর্যন্ত চলে গেছে, যেই বন্ধুর জ্ঞানটা পাথরের নিচে আছে একটা মহিষ, সেই মহিষ পর্যন্ত চলে গেল। যেই বন্ধুর জ্ঞানটা মহিষের নিচে বাবজান আছে একটা মাছ, সেই মাছ পর্যন্ত যার জ্ঞানটা চলে গেল। সেই মাছের নিচে বাবজান আছে পানি, যার জ্ঞানটা সেই পানি পর্যন্ত চলে গেছে। পানির নিচে আছে বাবা একটা প্লেট, যার জ্ঞানটা প্লেট পর্যন্ত চলে গেল। প্লেটের নিচে বাবজান আছে হলো একটা শূন্যভূমি, যার জ্ঞানটা সেই শূন্যভূমি পর্যন্ত চলে গেছে। এই লোকরা তোমরা পাগল কও, এই লোক পাগল না, এই লোক পাগল না, বরং তাকে যেই পাগল কয় সেই হলো সত্যিকারের পাগল। কি বুঝেন বাবা? আল্লাহ যে পয়গম্বরকে কত ভালোবাসেন, নবীকে আল্লাহ কত ভালোবাসেন, কিছু বুঝেন? কথা কোন বুঝা বুঝা কথা বুঝে আসে? নবী আলাইহিস সালামকে আল্লাহ কত ভালোবাসেন এটা আগে আমার বোঝানোর দরকার। পরবর্তী যাব শিরিক কত বড় গুনাহ।
আমার বন্ধুরা, একটা উদাহরণ দিলাম, আরেকটা উদাহরণ দেই। পয়গম্বররে যে আল্লাহ কি পরিমাণ ভালোবাসেন, আরেকটা উদাহরণ বাপজন আপনাদের সামনে উঠাইতে চায়। কোরআনে কারিমে আল্লাহ ইরশাদ করেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। দেখছেন পয়গম্বর, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনাকে আলমবাসীর জন্য রহমত বানাইলাম। এই কথাটা আমরা এটা বুঝি, আসলে তার অর্থটা কি, তার গভীরটা কি? বাপজান রে, আমার তাফসীরে কিতাবে পাওয়া যায়, আল্লাহ বলেন আপনাকে আলমবাসীর জন্য রহমত। এটা অর্থ কি? নবী আদম আলাইহিস সালাম, হযরত আদম আলাইহিস সালাম, তার ছেলের নাম শীশ আলাইহিস সালাম, তার ছেলের নাম ইয়ানব, তার ছেলের নাম ইয়ারব, তার ছেলের নাম মিলাই, তার ছেলের নাম কেনান, তার ছেলের নাম ইদ্রিস আলাইহিস সালাম, তার ছেলে লমক নেক নোক, তার ছেলে নূহ আলাইহিস সালাম, তার ছেলের নাম জুল আব্দ, তার ছেলের নাম জুল আব্দ, তার ছেলের নাম সালেহ আলাইহিস সালাম, তার ছেলের নাম তাতা, তার ছেলের নাম রাবা, তার ছেলের নাম তারেখ, তার ছেলের নাম নাখুর, তার ছেলের নাম তারেখ, তার ছেলের নাম ইব্রাহিম আলাইহিস সালাম, তার ছেলের নাম ইসমাইল আলাইহিস সালাম, তার ছেলের নাম কেদার, তার ছেলের নাম আবহাম, তার ছেলের নাম সাবেদ, তার ছেলের নাম সুলেমান, তার ছেলের নাম আলিয়াসা, তার ছেলের নাম আলিয়াতা, তার ছেলের নাম উদ, তার ছেলের নাম ওয়াব্বা, তার ছেলের নাম আদনান, তার ছেলের নাম মাদ, তার ছেলের নাম নজর, তার ছেলের নাম মুদর, তার ছেলের নাম খুজাইমা, তার ছেলের নাম মুদ্রিকা, তার ছেলের নাম কিনানা, তার ছেলের নাম কাব, তার ছেলের নাম মুর্র, তার ছেলের নাম পহর, তার ছেলের নাম গালেব, তার ছেলের নাম লুই, তার ছেলের নাম কোসা, তার ছেলে আব্দে মানাফ, তার ছেলে আব্দে মানাফ, তার ছেলের নাম হাশিম, তার ছেলের নাম আব্দুল মুত্তালিব, ওনার ছেলে আব্দুল্লাহ, ওনার ছেলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জুরে কোন সাল্লাল্লাহু। আমার ভাইয়ারা, আল্লাহ পাক আদম আলাইহিস সালাম, তার মধ্যে 52 জন ব্যক্তির নাম বললাম। আদম আলাইহিস সালামকে আল্লাহ নবী বানাইছেন, তার জমানার মানুষের নবী। নূহ আলাইহিস সালাম নবী, তার জমানার মানুষের নবী। মুসা আলাইহিস সালাম নবী, তার জমানার মানুষের নবী। ইব্রাহিম আলাইহিস সালাম নবী, তার জমানার মানুষের নবী। আল্লাহ পাক আপনার আমার পয়গম্বরকে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পয়গম্বর, আপনাকে আলমবাসীর জন্য রহমত, আপনি আলমবাসীর জন্য নবী। আলামিন শব্দটা বহু বচন, এক বচন হলো আলম। আলম শব্দের অর্থ তাফসিরে বাইজাবি মাসাওয়াল্লাহ, আল্লাহ ছাড়া যত বস্তু, যত প্রাণী, সবকে আলম বলা হয়। তার মানে বাপজান আরেকটু ভিতরে যাই, আলম মানে কি বাবা? যদি গাছের দিকে তাকান, গাছের মধ্যে বাপজান দেখেন কতগুলা কোয়ালিটি। সমস্ত আম গাছ একটা আলম, সমস্ত জাম গাছ একটা আলম, সমস্ত কাঁঠাল গাছ একটা আলম, সমস্ত লিচু গাছ একটা আলম। তাহলে বলেন তো, গাছের মধ্যে, গাছের জগতে আলম কয়টা? কথা কয় না? 500 হবে? কথা বুঝাইতে পারি নাই মনে হয়। 500 হবে? 1000 হবে? অনেকগুলা, এটা বুঝছি। বাপজান গাছ দেখাইলাম, আসেন তো একটু মাছের দিকে যাই। সমস্ত ইলিশ মাছ একটা আলম, সমস্ত রুই মাছ একটা আলম, সমস্ত কাতলা মাছ একটা আলম, সমস্ত পুঁটি মাছ একটা আলম, সমস্ত চিংড়ি একটা আলম। তাহলে মাছের জগতে আলম কয়টা? আরো জোরে কান। তাই বাপজান আরেকটু আসি, প্রাণীদের জগতে যায়। সমস্ত ভাল্লুক একটা আলম, সমস্ত সিংহ একটা আলম, সমস্ত বাঘ একটা আলম, সমস্ত শিয়াল একটা আলম। তাইলে প্রাণীদের মধ্যে আলম কয়টা? বাপজান পাখিদের মধ্যে আসেন, সমস্ত বক পাখি একটা আলম, সমস্ত দুয়েল পাখি একটা আলম, সমস্ত চিল পাখি একটা আলম। তাইলে পাখিদের জগতে আলম কয়টা? আরো জোরে কান। আমার আল্লাহ বুঝাইতে চান, বন্ধু আপনাকে আমি রাহমাতাল লিল আলামিন, আলম বাপজান একটা না। তার মানে আপনাকে সমস্ত আলমের জন্যই রহমত, আপনি সমস্ত আলমের জন্যই নবী। আল্লাহ বুঝাইতে চান, আমি আল্লাহ হইলাম জমিনের আল্লাহ, আপনি জমিনের নবী। আমি মাছের আল্লাহ, আপনি মাছের নবী। আমি গাছের আল্লাহ, আপনি গাছের নবী। আমি সমুদ্রের আল্লাহ, আপনি সমুদ্রের নবী। আমি সাতবক জমিনের আল্লাহ, আপনি সাতবক জমিনের নবী। সেই সাতবক জমিনের নিচে পাথর, আমি সেই পাথরের আল্লাহ, আপনি পাথরের নবী। পাথরের নিচে মহিষ, আমি সেই মহিষের আল্লাহ, আপনি মহিষের নবী। মহিষের নিচে বাপজান মাছটা, আমি সেই মাছের আল্লাহ, আপনি মাছের নবী। তার নিচে বাপজান পানিটা, আমি সেই পানির আল্লাহ, আপনি পানির নবী। তার নিচে বাবা প্লেট, আমি সেই প্লেটের আল্লাহ, আপনি সেই প্লেটের নবী। তার নিচে শূন্যভূমি, আমি সেই শূন্যভূমির আল্লাহ, আপনি শূন্যভূমির নবী। আমি এই জমিনের আল্লাহ, আপনি জমিনের নবী। আমি পাহাড়ের আল্লাহ, আপনি পাহাড়ের নবী। আমি 7টা আসমানের আল্লাহ, আপনি 7 আসমানের নবী। আমি সিদরাতুল মুনতাহার আল্লাহ, আপনি সিদরাতুল মুনতাহার নবী। আমি বাইতুল মামুরের আল্লাহ, আপনি বাইতুল মামুরের নবী। আমি সেই আলমুল আমসালের আল্লাহ,
আপনি আলমুল আমসালের নবী, আলমে জবরুতের আল্লাহ, আপনি আলমে জবরুতের নবী, আলমে বরজখের আল্লাহ আমি, আপনি আলমে বরজখের নবী, আমি জান্নাতের আল্লাহ, আপনি জান্নাতের নবী, আমি জাহান্নামের আল্লাহ, আপনি জাহান্নামের নবী, আমি হাউজে কাউসারের আল্লাহ, আপনি হাউজে কাউসারের নবী। এক কথাই আমি আল্লাহর আল্লাহিয়ত যেখানে, আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহর নবুয়তিও সেখানে। চিন্তা করেন, আল্লাহ বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তাই তো বাবজান কবি কয় শরীয়ত হা তরিকত হো তামামি, हकीकत में मोहम्मद का गुलामी, मोहम्मद मुस्तफा जाने खुदा को, मोहम्मद मुस्तफा जाने खुदा को, खुदा जाने मोहम्मद मुस्तफा को, जहाँ तक हो रबूबियत खुदा का, जहाँ तक हो रबूबियत खुदा का, वहाँ तक है नबूवत मुस्तफा का। अल्लाहु अकबर, जोरे खुद अल्लाहु अकबर। বাপজান যে আমার, তাই তো পয়গম্বর আলাইহিস সালামকে এত সম্মান কে দিয়েছেন? আরো জোরে কন্যা মুসলমান কে দিছে? আমার ভাইয়েরা, মুহাম্মদ ইসলামের সম্মান এই পর্যন্তই পয়েন্টটা রাখলাম। ভাবছেন আরেকটা ছোট্ট কথা মনে পড়ে গেছে, কি সম্মানটা দিলেন নবী আলাইহিস সালাম বলতেছেন, যাইতেছি তো উপর দিকে, যাইতে মেরাজ করতে যাইতেছি, মেরাজে যাচ্ছিলাম, তখন তো 7 আসমানের উপরে একটা গাছ দেখলাম, গাছটার নাম সিদরাতুল মুনতাহা। সেই গাছের মধ্যে একটা আজীব দৃশ্য দেখলাম তো জমিনের পাখিগুলা পাতার উপরে বসে থাকে, পাওগুলা নিচ দিকে থাকে, কল্লা উপর দিকে থাকে। সিদরাতুল মুনতাহার দৃশ্য পুরাই উল্টা দেখলাম হলো প্রত্যেকটা পাতায় একটা করে পাখি বসা, পাখিদের পাও উপর দিকে, কল্লা নিচ দিকে। জিব্রাইলকে জিজ্ঞেস করলাম, ইয়া ভাই জিব্রাইল, ইয়া আখি জিব্রাইল, মা হাজা, জিব্রাইল সিস্টেম এমন কেন? জমিনের সিস্টেম তো এমন না, এখানে সিস্টেম দেখা যায় ভিন্ন। পাখিগুলার পাও নিচ দিকে থাকে, কল্লা উপর দিকে থাকে, কিন্তু এখানে তো উল্টা। জিব্রাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করছেন, জবাবটা আমার কাছ থেকে নেন। আপনি পয়গম্বর, এখনো জমিনে যান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন, আমার বন্ধু জমিনে পাঠাবো, 7 আসমানকে পাড়ি দিয়া আর সে মুআল্লা পর্যন্ত আমার বন্ধুকে নিয়ে আসবো। যেই মাত্র আল্লাহ বক্তব্য দিলেন, সমস্ত ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে স্মারকলিপি লেখছে, আল্লাহ আপনার বন্ধুকে যেদিন আপনার কাছে নিয়ে আসবেন, সেদিন তো তাকে স্বাগত জানানোর জন্য রাস্তায় অনেক ফেরেশতাকে আপনি রেখে দিবেন। স্মারকলিপি লিখলাম, আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে একটু দায়িত্ব দিয়েন, আপনাকে আপনার বন্ধুকে স্বাগত জানাইতে। যেন যদি দায়িত্ব পায়, তাহলে একটা নজর আপনার বন্ধুকে দেখার সৌভাগ্য আমাদের হয়ে যাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সমস্ত ফেরেশতাদের স্মারকলিপি গ্রহণ করেছেন, তাদেরকে বলছেন, ফেরেশতারা রে, তোমাদের পাখি বানাইলাম, সবুজ পাখি বানাইয়া। আল্লাহ বলছেন, এই যে প্রত্যেকটা পাতায় পাও উপর দিকে দিয়া, কল্লা নিচ দিকে দিয়া, বলছেন ঝুলে থাক, অপেক্ষা করতে থাকো। এই রাস্তা দিয়ে আমার বন্ধু আমার কাছে আসবে, তখন আমার বন্ধুকে একটা নজর দেখার সৌভাগ্য হয়ে যাবে। এই সম্মান রাসূলকে কে দিবেন? আরো জোরে কোন কে দিবেন? তাইলে নবী আলাইহিস সালামকে যে আল্লাহ কি পরিমাণ ভালোবাসেন বুঝতে পারছেন তো? কথা বলেন, বুঝতে পারছেন তো? এখন সামনের পয়েন্টে যাচ্ছি। সামনের পয়েন্টটা হলো এটা, প্রথমেই বলছিলাম শিরিক কত বড় গুনাহ, শিরিকটা কত বড় গুনাহ সেটা বুঝাইছিলাম। বাপজান রে আমার, সেটা বোঝানোর জন্য আমি সামনে আগাইতেছি। এই মাত্র পাইলাম আল্লাহ নবীকে কি পরিমাণ ভালোবাসেন। দ্বিতীয় পয়েন্ট হলো, এই নবী আলাইহিস সালামকে যখন তিনি তয়েফের প্রান্তরে গেছেন, তখন কিন্তু সমস্ত শরীর থেকে রক্ত ঝরছিল। মনে পড়ে? আপনারা শুনছেন না এই কথা? সমস্ত শরীর থেকে আল্লাহ রক্ত জড়াইছেন। ওহুদের প্রান্তরে যখন গেছেন, কাঁচা দাঁত কিন্তু ভাঙ্গাইছেন। ওহুদের প্রান্তরে মস্তিষ্ক পর্যন্ত ভেঙে দেওয়া হলো, উনার মাথার মগজ পর্যন্ত চলে গেছে, উনার মাথা ভাঙ্গাইছেন, দাঁত ভাঙ্গাইছেন। ও তয়েফের প্রান্তরে শরীর থেকে রক্ত জড়াইছেন। একটা হাদিসের অংশ বাপজান মনে পড়ে গেল, আম্মাজান আয়েশা থেকে বর্ণিত। আম্মাজান আয়েশা নবী আলাইহিস সালামের সাথে একদিন দিনের বেলায় ঘরে শুয়ে আছেন। তখন তো আমাদের মতো আর ফাঁকা ছিল, ফ্যান ছিল না, কারেন্ট ছিল না। তখন
তখন তো ছিল বাপজান বিছুন, যেগুলা দিয়ে বাতাস করা হতো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতেছেন নবী আলাইহিস সালামের শরীর থেকে ঘাম বেয়ে বেয়ে নিচে পড়তেছে। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, স্বামী স্ত্রী একসাথে শুয়ে আছি, আপনার শরীর থেকে ঘাম বের হইতেছে, আমার হাতে বিছুন আছে, যদি আপনি মেহেরবানি করে একটু জামাটা খুলে ফেলতেন। স্বামী স্ত্রী তো বিষয়, আমরাই তো, আমি তো আপনার শরীর দেখতে পারি, আপনি তো আমাকে দেখতে পারেন, আমরা তো স্বামী স্ত্রী, মেহেরবানি করে একটু জামাটা খুলে ফেলেন। নবী আলাইহিস সালাম আম্মা জান আয়েশার অনুরোধে জামাটা খুলে ফেলছেন। জামাটা খোলার পরে ভিতরে একটা গেঞ্জি, সেই গেঞ্জিটাও খুলে ফেলছেন। যেই মাত্র গেঞ্জিটা খুলে ফেলছেন, আম্মা জান আয়েশা তো আগে হাস্যোজ্জ্বল চেহারা, হাসি মুখে বক্তব্য দিচ্ছিলেন, এখন দেখা যায় আম্মা জানের চেহারা বিবর্ণ হয়ে গেছে, থলেগে গেছে। আয়েশা, কি হলো? থলেগে গেছো, কথা বলো না, চেহারা বিবর্ণ কি হলো? আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কথা বলেন, ছোটবেলায় কি আপনার কোনো পক্স হয়েছিল নাকি? ছোটবেলায় আপনার কোনো বসন্ত হয়েছিল নাকি? নবী আলাইহিস সালাম জবাব দেন, আয়েশা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার শরীরকে বড় কোনো রোগ থেকে আল্লাহ হেফাজত করছেন। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনার গায়ে এগুলা কি? জায়গায় জায়গায় চক্কর চক্কর দেখা যায়, এগুলা কি? নবী আলাইহিস সালাম কথা বলেন, আয়েশা রে, কষ্টের দিনের কথা তুই স্মরণ করায় দিলে রে আয়েশা। আয়েশা শুনো, এগুলা কোনো বসন্তের চিহ্ন না রে, এগুলা কোনো পক্সের চিহ্ন না, এগুলা কোনো রোগের চিহ্ন না, প্রত্যেকটা চিহ্ন আয়েশা তয়েফের প্রান্তরের দাওয়াত দেওয়ার চিহ্ন। দেখেন আল্লাহ পাক কত কষ্ট দিলেন, কত ভালোবাসেন, কিন্তু কত কষ্ট। উহুদের প্রান্তরের ঘটনা সকলের জানা ঘটনা। নবী আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন, একজন কাফের আয়েশা একটা 3 কোনাওয়ালা পাথর সরাসরি মুখের উপর ছুঁড়ে মারছে। পাথর একা একা জমিনে পড়ে নাই, নবী আলাইহিস সালামের চতুর্থ দাঁতটা মুখ থেকে খুলে নিয়ে জমিনে পড়ে গেছে। নবী আলাইহিস সালাম ডান হাতটা মুখের উপর ধরে দিছে, বাম হাতটা বাপজান মুখের উপর ধরে দিছে। পয়গম্বরের সমস্ত চেহারা রক্তে রঞ্জিত হয়ে গেছে। এমন অবস্থায় দাঁতের বেতারা মাথা পর্যন্ত ঢুকে গেছে। নবী আলাইহিস সালাম আস্তে করে জমিনে বসে গেছেন। তারিখের কিতাবে পাওয়া যায় নবী আলাইহিস সালাম মাথার ব্যথা, দাঁতের ব্যথা সহ্য করতে পারছিলেন না, পুরা শরীরটা পয়গম্বরের রক্তাক্ত হয়ে গেছে। ঠিক এমন অবস্থায় একজন কাফের তরবারি বাপজান সোজা করে ধরে সাথে সাথে পয়গম্বরের মাথার উপর জুড়ে একটা আঘাত করছে। আমার পয়গম্বরের মাথার উপর শিরস্ত্রাণ, বাপজান রে, শিরস্ত্রাণটা ভেঙ্গে 3টা টুকরা হয়ে একটা টুকরা পয়গম্বরের মাথার ভিতরে ঢুকে গেছে। নবী আলাইহিস সালাম দাঁতের ব্যথায় সহ্য করতে পারতেছেন না, এর মধ্যে বাপজান করাটা মাথার ভিতর মগজ পর্যন্ত ঢুকে গেছে। উনি আর বসে থাকতে পারছেন না, মাটির মধ্যে শুয়ে গেছেন। কয়জন সাহাবা বাপজান পয়গম্বরকে ধরে পাহাড়ের গুহায় নিয়ে গেছেন। কে জানি সংবাদ দেয় রে, কতিলা মুহাম্মদ, পয়গম্বর আর এই জমিনের মধ্যে নাই। হযরত উমর হাত থেকে বাপজান তরবারি ফেলে দিছে, ডাক দিয়া বলে, কার জন্য যুদ্ধ করবে? নবী তো জমিনে নাই রে। কে জানি সংবাদ দেয়, উমর, পয়গম্বর এখনো জিন্দা আছেন পাহাড়ের গুহায়। আলী তুমি কই? নবী আলাইহিস সালাম তোমারে তালাশ করছেন। হযরত আলী পাগল পারা হইয়া সেখানে চলে গেছে। আলীকে দেখে পয়গম্বর ডাকতেছেন, আলী রে তুমি কই গেছো? তাকায় দেখো আমার মাথা পর্যন্ত কাফেররা ভেঙে দিল। আলী পারবি? করা মগজ পর্যন্ত ঢুকে গেছে, তুমি কি পারো সেই করাটা মাথা থেকে একটু বের করে দিতে? হযরত আলী করার মধ্যে কামড় মেরে মাথার উপর 2টা হাত দিয়া জাকায় জাকায় টান দেয়, বাপজান করা ছাড়ে না। হযরত আলীও কামড় ছাড়ে না। বাবারে আমার, নবী আলাইহিস সালাম জুড়ে জুড়ে চিল্লাচ্ছিলেন। এক পর্যায়ে বাপজান করাটা বেরিয়ে আসছে। হযরত আলীর মুখের বাপজান দাঁতটা তাৎক্ষণিক ভেঙে গেছে। আমার বন্ধুরা, ইতিহাস শোনানোর উদ্দেশ্য না, আমার পয়েন্টটা এই জায়গার মধ্যে এইটা। আল্লাহ পয়গম্বরের কত ভালোবাসেন, কত মহাব্বত করেন, কি কত সম্মানই করছেন, কিন্তু এত সম্মান করার পরেও সেই পয়গম্বরের শরীরটা রক্তাক্ত করে ফেলা, সেই তয়েফের প্রান্তরে পয়গম্বরের দাঁত ভেঙে দেওয়া, মাথা ভেঙে দেওয়া কেন? তাইলে আগের সম্মান, আগের ইজ্জত রইল কোথায়?
কথা বুঝে আসে? কথা বল না, কথা বুঝে আসে? এত সম্মান করলেন, এত ইজ্জত দিলেন, কিন্তু ভালোবাসা রইল কোথায়? তায়েফের প্রান্তরে এত কষ্ট, উহুদের প্রান্তরে এত কষ্ট, রইল কোথায়? সেই প্রশ্নের জবাব এটা।